পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষায় আসে তার মধ্যে একটা অঙ্ক হয় অনুপাত ও সমানুপাতের। এইখান থেকে বিশেষ করে 5.3-র 9, 10, 11 এই সমস্ত দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই অধ্যায়ের পার্ট 7 ভিডিও করছি। এই পার্ট 7 ভিডিওতে আমি 10-এর দাগের অঙ্ক এবং 11-র দাগের অঙ্কগুলো রাখছি। এই দুটো চারটে, ওখানে 10-এর দাগের দুটো এবং 11-র দাগের তিনটে, এই 5টা অঙ্ক নিয়ে এই ভিডিওটা করা হয়েছে। তোমরা প্রত্যেকটা অঙ্ক খেয়াল করো এবং প্র্যাকটিস করো। এখান থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে অনেকবার, বিশেষ করে 10-এর দাগের অঙ্ক 1-এর দাগ অথবা 2-এর দাগেরটা 10-এর 1 অথবা 2 এবং 11-র দাগেরও 1-2-এর অঙ্ক কিন্তু মাধ্যমিকে বহুবার পরীক্ষায় এসেছে। তাই তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আমরা অঙ্ক শুরু করছি, চলো। তো 10-এর দাগের প্রথম অঙ্ক দেখো, লেখা আছে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1 হলে দেখায় যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে আগে অঙ্কটা লিখে নিই। 10-এর 1 লেখা আছে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1 হলে দেখাই কি না 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রথমে কি করব, প্রথমে আমরা কি করব, এই অঙ্কটা থেকে এখানে লিখতে পারি a স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1। অতএব আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি, এটা সমান 1। তাহলে এটা সমান যদি 1 হয়, এ স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান সমান যদি 1 হয়, তাহলে এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি। একই রকমভাবে বি স্কোয়ার সমান সমান সি প্লাস এ এবং সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি। তাহলে এগুলো পেয়ে গেলাম। এবার আমরা কি করব, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, এটা লিখেছি। তাহলে এটার উপর নিচে আমি এ দিয়ে গুণ করব, উপরেও এ গুণ করব, নিচেও এ গুণ করব। কি হবে, অতএব এ বাই এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ একের সঙ্গে এ গুণ করলে এ, 1-এর সঙ্গে এ গুণ করলে এ, আর এর সঙ্গে এ গুণ করলে স্কোয়ার। তাহলে এখানেও একই রকমভাবে হবে বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। তাহলে সমান সমান এখানে বসিয়ে দেব এ প্লাস এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস বি। দেখো প্রত্যেকটাতেই এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে। আমি যদি লসাগু করি, ভগ্নাংশের যোগ করি, কি হবে, এ প্লাস বি প্লাস সি। দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, সব তিনটেই এ প্লাস বি প্লাস সি আছে, কমন চলে আসলো, এটা লসাগু হলো। তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি উপর নিচে কেটে গিয়ে সমান সমান 1। ওকে, নেক্সট। এবার আমরা 10-এর 2-এর দাগেরটা করব। 10-এর 2-এর দাগের আমি বই থেকে অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1 হলে দেখাই যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান সমান 1। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এইটাকে আগে লিখে নিই। কি লেখা আছে, এক্স এর স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড
সমান সমান ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1। অতএব আমরা এখান থেকে লিখতে পারি আগের অঙ্কটার মতো এক্স এর স্কোয়ার সমান সমান বি ওয়াই প্লাস সি জেড, অর্থাৎ এইটা সমান সমান যদি 1 হয় কোণাকুণি গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান বি ওয়াই জেড, ওয়াই স্কোয়ার সমান সমান সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই হলো। এবার আমরা কি করব, এবার যে অঙ্কটার মান বসাতে বলেছে সেটা লিখে দিই। এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। ওকে, তাহলে এখানে কি করব, উপর নিচে এক্স ওয়াই এবং জেড গুণ করব। অতএব কি হবে, এ এক্স বাই এ এক্স প্লাস এক্স এর স্কোয়ার বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মান বসাবো। এ এক্স বাই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড কোথা থেকে পেলাম, এক্স স্কোয়ারের মান ছিল বি ওয়াই প্লাস সি জেড, প্লাস এখানে বি ওয়াই বাই বি ওয়াই ওয়াই স্কোয়ারের মান কি, সি জেড প্লাস এক্স, সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, তাহলে সমান সমান এটা ভগ্নাংশের যোগ করলে কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখানে হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, দেখো কাটাকাটি করলে 1। তাহলে এটাও প্রমাণিত হলো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান সমান 1। ওকে, নেক্সট। এবার আমরা 11-র 1-এর দাগের অঙ্কটা করবো। 11-র 1-এর দাগের অঙ্কটা দেখো লিখে দেওয়া আছে বইতে, তোমরা দেখতে পাবে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স ওয়াই জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি, প্রতিটি অনুপাতে বি প্লাস সি এর সমান। ঠিক আছে, এর সমান। তাহলে প্রথমে আমরা কি করব, এই অঙ্কটা লিখে নেব, এক্স বাই এক্স প্লাস এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটাকে আমরা সংযোজন প্রক্রিয়া করব, সংযোজন প্রক্রিয়া করে পাই কি পাবো, তাহলে উপরেরগুলো সব যোগ হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচেরগুলো সব একসঙ্গে যোগ হবে। আমি কি লিখবো, এখানে লিখবো এক্স এ, এখানে লিখছি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি হলো। তাহলে এবার দেখো উপরে আবার লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই তলায় দাগ দিয়ে দিলাম, আগে লিখছি এক্স এ, তারপরে দেখো এখানে লেখা আছে এক্স বি প্লাস এখানে লেখা আছে এক্স সি প্লাস এখানে লিখছি ওয়াই এ প্লাস কোথায় আছে ওয়াই বি
প্লাস ওয়াই সি প্লাস জেড এ, এই জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, জেড বি প্লাস জেড সি লিখে নিলাম। আবার আমরা কি করব, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখবো, নিচে বড় করে দাগ দেবো। এইখান থেকে দেখো এক্স কমন যাবে, এখান থেকে ওয়াই কমন যাবে, এখান থেকে জেড কমন যাবে। এক্স কমন নিলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি, প্লাস ওয়াই কমন নিলে এ প্লাস বি প্লাস সি, প্লাস জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এখানে কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এগুলো কমন চলে এসছে, এইটা কেটে গেল, তাহলে কত থাকবে, 1 এ প্লাস বি প্লাস সি। ওকে, বোঝা গেছে। নেক্সট, এবার আমরা 11-র 2-এর দাগের অঙ্কটা টুকেছি। লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি এ প্লাস বি প্লাস সি সমান ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এ এক্স বি ওয়াই এবং সি জেড। তাহলে এখানে আমরা এইটা আগে বের করে নেব। কি লিখব, এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান সমান কে ধরি, সমান সমান এখানে সমান সমান লিখবো 1/k, তাহলে বেটার হবে 1/k, যেখানে কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে লিখতে পারি, অতএব লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান 1/k, অর আমরা লিখতে পারি এ সমান সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে একই রকম ভাবে এটাতেও লিখতে পারি বি সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি সমান সমান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এবার আমরা কি করব, যেটার মান বের করতে বলেছে সেটা বাম পক্ষটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হলো বাম পক্ষ। তাহলে বাম পক্ষে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে এর মান আছে কি, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সির মান দেওয়া আছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে আমি যদি এখানে কে কমন নিয়ে নিই, কী থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে এটা লিখতে ভুলে গেছি, এখানটা থাকবে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা এইটা ছিল সেটা বসিয়ে দিতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এটাকে যদি আমি আবার সাজিয়ে নিই, কে ইন্টু যদি আমি আগে এটা লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। যদি এটা ফর্মুলায় ফেলা যায় কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি এ কিউব অর্থাৎ এক্স এর কিউব ইন্টু ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy/z। এটা একটা সূত্র। ঠিক আছে, এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে, রাইট হ্যান্ড সাইড কি আছে,
এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। ওকে, তাহলে এবার এখানে মান বসাবো আমরা। মান বসানোর সময় কি বসাবো, আগে এর মান বসিয়ে নেবো ইন্টু এক্স বা এক্স ইন্টু এর মান বসাবো। কি থাকবে এখানে, অতএব আমি সমান চিহ্ন দিচ্ছি, এখানে লিখছি এক্স ইন্টু এর মান হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু বির মান হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ইন্টু সির মান হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই তো, এইবার আমরা কি করব, এই কেটাকে প্রথমে লিখে নিলাম, অর্থাৎ এই কে এবং এই কে লিখে নিলাম। তাহলে আমার কি থাকবে, এবারে এখানটা থেকে যাবে, দেখো এক্সটা গুণ করলে কি হবে, এক্স এর কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই কিউব মাইনাস জেড এক্স ওয়াই প্লাস কে ইন্টু জেড কিউব, কে তো কমন চলে গেছে, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, তাহলে কি থাকছে, সাজিয়ে নিলে কি থাকছে, এক্স এর কিউব মাইনাস প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। দেখো বাম পক্ষ, ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে গেছে, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। ওকে, এবার আমরা 11-3 দাগ অর্থাৎ 11 লাস্ট অঙ্কটা করব। এখানে দেওয়া আছে এ বাই ওয়াই প্লাস জেড সমান সমান বি বাই জেড প্লাস এক্স সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি এ ইন্টু বি মাইনাস সি বাই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রথমে আমরা এটা লিখে নেব, এ বাই ওয়াই প্লাস জেড সমান সমান বি বাই জেড প্লাস এক্স সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই সমান সমান কে ধরি, এখানটা আমরা লিখে দিলাম কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা কি করব, অতএব আমরা এখানে লিখব এ সমান সমান ওয়াই প্লাস জেড, এখানটা কে, বি সমান সমান জেড প্লাস এক্স কে, সি সমান সমান এক্স প্লাস ওয়াই, এখানটা কে। ওকে, এবার আমরা প্রথমের অঙ্কটা লিখে নেব, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে এর মানটা বসিয়ে দেব, কি লেখা আছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট হলো, বির মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সির মান হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর নিচে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে উপরে কে এখানে থেকে গেল, এখানে ওয়াই প্লাস জেড থেকে গেল, এই দুটো থেকে আমি কে কমন নিয়ে নিলাম, কি থাকবে, জেড প্লাস এক্স মাইনাস জেড। ওকে, এক্স এক্স কেটে গেল, নিচে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচেরটা নিচে থেকে গেল। এইবার আমরা কি করব, কে আর কে গুণ করলে কে স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে ওয়াই প্লাস জেড, আর এখানে লেখা আছে জেড মাইনাস ওয়াই, তাহলে এখানটা আমি যদি মাইনাস দিই, মাইনাস দিয়ে এটাকে চেঞ্জ করে লিখতে পারি ওয়াই মাইনাস জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান সমান কে স্কোয়ারের আগে এই মাইনাসটাকে এখানে তুলে দিলাম, তাহলে মাইনাস কে স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, জেড মানে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই এটা লিখে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কেটে গেল সমান সমান কে স্কোয়ার হলো। এবার আমরা পরেরটায়
বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একই রকমভাবে বির মান কি? বির মান হচ্ছে জেড কে ইন্টু জেড প্লাস এক্স ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সি সি সমান কি? কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ এর মান কত? না কে ইন্টু ওয়াই প্লাস জেড ব্র্যাকেট শেষ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কে ইন্টু জেড প্লাস এক্স থাকছে, ব্র্যাকেট শেষ করছি, ইন্টু কে কমন নিলাম, কি থাকবে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, ওয়াই ওয়াই কেটে গেল, নিচের বসিয়ে দিলাম এটা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পুরোটা দাগ দিতে হবে এই, ঠিক আছে। তাহলে কে আর কে গুণ করলে কে স্কোয়ার, এখানে যদি আমি মাইনাস লিখে দিই মাইনাস, তাহলে কি হবে? এটা হবে জেড মাইনাস এক্স, সরি এটা জেড প্লাস এক্স, এখানটা মাইনাস দিয়ে জেড মাইনাস এক্স। এই জেডটাকে আগে লিখেছি, প্লাস এক্সটাকে পরে লিখেছি, কিন্তু এক্স এর আগে মাইনাস দেওয়ার জন্য তোমাকে এখানে মাইনাস কমন নিতে হবে। বাই নিচে থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই মাইনাসটা আগে দিয়ে দাও, কি হবে? মাইনাস কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাই এখানটা হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কেটে গেল, সমান সমান মাইনাস কে স্কোয়ার, এখানে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। তো দুটোই মাইনাস কে স্কোয়ার পেয়ে গেলাম। এবার 3 নম্বরটা, 3-এ কি লেখা? সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তাহলে সির মান কত? সির মান হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, সি ইন্টু এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এর মান কত? কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বির মান কত? কে ইন্টু জেড প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাই নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমি কি করবো? এখানটা কে লিখে দেবো, এখানে এক্স প্লাস ওয়াইটা লিখে দেবো, এইটা লিখে দিচ্ছি এখানে। এবার এই কেটা কমন চলে আসলো, এখানে থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ব্র্যাকেট শেষ, নিচে বসে গেল এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড জেড কেটে গেল। তাহলে কে আর কে গুণ করলে কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাস দিয়ে লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই, ওকে, বাই নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাসটা আগে চলে আসলো, মাইনাস কে স্কোয়ার, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেটে গেল, সমান সমান মাইনাস কে স্কোয়ার। তিনটেতেই দেখো মাইনাস কে স্কোয়ার হয়েছে, একদম প্রথমেরটাও মাইনাস কে স্কোয়ার, পরেরটা মাইনাস কে স্কোয়ার এবং পরেরটা এখানে মাইনাস কে স্কোয়ার, তাহলে প্রমাণিত। অর্থাৎ আমরা কি লিখে দেবো? লিখে দেবো এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রমাণিত।